নমস্কার, আমি অভিজিৎ। আজকে আগস্টের ৮ তারিখ। আজকের মার্কেট অ্যাকশন চেক করে নেব। প্রথমে যদি আমরা দেখি, নিফটি ফিফটিতে ২৪,১১৭তে ক্লোজ হয়েছে, যেটা নেগেটিভ ১৮০ পয়েন্টের ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সে যদি দেখেন ৫৮১ পয়েন্টের নেগেটিভ ক্লোজিং আছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন ৩৭ পয়েন্টের পজিটিভ ক্লোজিং, যেটা শুধুমাত্র এইচডিএফসি ব্যাংকের কারণে, কারণ এইচডিএফসি ব্যাংক আজকে মার্কেটকে অনেকটা হোল্ড করেছিল। নিফটি আইটিতে যদি দেখেন ৭৪৬ পয়েন্টের নেগেটিভ ক্লোজিং, এবং বিএসসি স্মল ক্যাপে যদি দেখেন ৮৬ পয়েন্টের নেগেটিভ ক্লোজিং। মার্কেট কাল এবং আজকের মার্কেটে তেমন কোনো ডিফারেন্স নেই। দুদিনই যদি দেখেন সাইডওয়েজ মার্কেট কন্টিনিউয়াসলি চলছে। তো আমরা অ্যাডভান্স ডেডলাইন যদি চেক করি, তাহলে দেখতে পাচ্ছেন ৯৬৬টা স্টক অ্যাডভান্সে ক্লোজ হয়েছে, এবং ডেডলাইন ছিল ১৩৮২টা স্টক। যদি আপনি অ্যাডভান্স ডেডলাইনে চেক করেন, ১২টা স্টক নিফটি ফিফটির ক্ষেত্রে ১২টা স্টক পজিটিভ ক্লোজিং দিয়েছে, ৩৮টা স্টক নেগেটিভ ক্লোজিং দিয়েছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন চারটে স্টক যদি দেখেন পজিটিভ ক্লোজিং দিয়েছে, এবং বাকি ৮টে স্টক নেগেটিভ ক্লোজিং দিয়েছে। আমরা যদি টেকনিক্যাল ভিউ চেক করি, তাহলে সেখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি নিফটিতে যে জোনটা ছিল, এক সেকেন্ড, হ্যাঁ, নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, আজকে আমি যেহেতু মার্কেটে খুব একটা টাইম দিতে পারিনি, কারণ আজকে আমার কিছু ক্লায়েন্ট মিটিং ছিল, সে কারণে আমি মার্কেটে টাইম দেওয়া হয়নি। তো যদি আপনি আজকের মার্কেট দেখেন, কালকের যদি আমি আপনাকে যে আপসাইডে যে লেভেলটা দিয়েছিলাম, যদি আপনি আপসাইডের বক্সটাকে লং করে দেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওটাই মানে কালকের যে আপসাইডের বক্স ছিল সেটাই কিন্তু আজকে রেজিস্ট্যান্স লেভেল ছিল। আমি বারবার কালকের ভিডিওতে বলেছিলাম ২৪,৩৩০ বা ২৪,৩০০, এই যে লেভেলটা, এটা একটা পারফেক্ট লেভেল আছে। এখান থেকে মার্কেট কিন্তু রিজেকশন নিতে পারে। যতক্ষণ না ৩৫০ বা ৩৮০-র উপরে মার্কেটে ক্লোজিং আসছে প্রপারলি 15 মিনিটের ক্যান্ডেলে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে বড় মুভমেন্ট হয়তো দেখতে পাবো না আমরা। ডাউন সাইডে যদি দেখেন, ডাউন সাইডে কালকের যে মানে আপনার সাপোর্ট লেভেল ছিল, সেই লেভেলটাকে যদি আপনি বড় করে দেন, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন ওই লেভেলের ব্রেকআউটের পরেই একটা মাত্র বড় ট্রেড দেখতে পাওয়া গেছে, যেটাও কিন্তু আবার নিচের সাইডে যে আমি ২৪,০০০-এর লেভেল বা ২৪,১০০-র লেভেল, ১১১ যে লেভেল আমি মঙ্গলবার থেকে কন্টিনিউয়াসলি দিয়ে রেখেছি, সেই লেভেলে কিন্তু এসে মার্কেট নিজেকে সাপোর্ট করেছে। তো এইটাই হচ্ছে নিফটির আজকের মার্কেট মুভ ছিল। যদি সেরকম কোনো আমরা যদি দেখি, আজকের কালকের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। মার্কেট আজকে নেগেটিভে ক্লোজিং দিয়েছে, এবং ২৪,১১০ নিচে ১০০ নিচে এসে মার্কেট ক্লোজ হয়েছে। যদি ডাউন সাইডে কালকের প্ল্যান করি, তাহলে অবশ্যই ৯৫০-এর লেভেল আবার একটা ভাইটাল লেভেল। এখান থেকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে হয়তো আমরা ডাউন সাইডে আরও ফল দেখতে পেতে পারি। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি চেক করেন, নিফটি ব্যাংকের ক্ষেত্রেও সেম। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি দেখেন, আপসাইডে আমি কালকে বা তার আগের দিন থেকে ৫০,৪৩৫-এর যে আপসাইডের লেভেল, রেজিস্ট্যান্স লেভেল দিয়ে রেখেছি, সেখান থেকেই মার্কেট রিভার্স হয়েছে। ডাউন সাইডে যদি দেখেন, ডাউন সাইডে কালকের যে সাপোর্ট জোন ছিল, সেখানে এসে মার্কেট নিজেকে হোল্ড করেছে। আপনি যদি আজকের মার্কেট দেখেন, আজকের মার্কেট ওপেন হওয়ার পরে নিচের সাইডে যদি দেখেন, তাহলে কালকের যে বক্স ছিল, ওই বক্সটাতে এসেই মার্কেট সাপোর্ট নিয়েছে। ওখান থেকে নেওয়ার পরে কিন্তু মার্কেটে আপ সাইডে ৫০,৪৩৫-এর জোনই পারফেক্ট জোন ছিল, যেখান থেকে মার্কেট আবার ফল এসছে। তো সেরকম কোনো বড় মুভমেন্ট মার্কেটে আজকে এবং কালকে, গতকাল দুদিনই দেখতে পাওয়া যায়নি। তো এখন আমরা মার্কেটকে শুধুমাত্র এই ভিউতেই চলবো, কোনো রকম আগের থেকে আমরা পারসেপশন রাখবো না মার্কেটের উপর। মার্কেটে যেমন মুভমেন্ট আসবে সেই হিসেবে আমরা প্ল্যানিং করব। তো এই ছিল আজকে মার্কেটের মুভ। আপসাইডে ডাউন সাইডে সেম লেভেলগুলো থাকবে। এগুলো ব্রেকআউট বা ব্রেকডাউনের পরেই আমরা নিচের সাইডে যে লেভেল দেওয়া আছে, এগুলোর আমরা লক্ষ্য রাখবো। নিফটিতে আরেকটা জিনিস বলে রাখি, যদি নিফটিতে আপনি দেখেন, আর নিফটি থেকে কিন্তু আবার নিচের সাইডে যদি আসে, নিচের সাইডে যে ট্রেন্ড লাইন, বারবার আমি অনেক আগের থেকে যে ট্রেন্ড লাইনে মার্কেট সাপোর্ট নিচ্ছে, এখানে থেকে যদি দেখেন ট্রেন্ড লাইনটা, তো বারবার এই ট্রেন্ড লাইনে এসে মার্কেট কিন্তু নিজেকে সাপোর্ট করছে। তো এই ট্রেন্ড লাইন কিন্তু বারবার ফলো হচ্ছে। যদি আপনি দেখেন এখানে ৯টা ১৫ মানে ৩ জুলাই, তারপর যদি আপনি দেখেন আবার কন্টিনিউয়াসলি এখানে আপনার ৫ই জুলাই মার্কেট এখানে এসেছিলো। তারপর যদি আপনি দেখেন ১০ জুলাই এসেছিলো। এরপরে যদি দেখেন রিসেন্ট আবার যেখান থেকে মার্কেট রিভার্স হয়েছিল, আপনার ২৩শে জুলাই সেম এই ট্রেন্ড লাইন থেকে, ব্লু কালারের যে লাইন রয়েছে এখান থেকে, এবং রিসেন্ট এখন যদি দেখেন যে ফল এসেছিলো, সেখানেও কিন্তু আগস্টের ৫ তারিখ ওই সেম লেভেল থেকে
এই ট্রেন্ড লাইন থেকে বারবার কিন্তু মার্কেট সাপোর্ট নিচ্ছে। তো যদি ডাউন সাইডে আসে তো ওই ট্রেন্ড লাইনটা একটা ভাইটার ট্রেন্ড লাইন থাকবে, যেটা ব্রেকআউট হওয়ার পরে কিন্তু আমরা হয়তো 23,500 লেভেল আবার দেখতে পেতে পারি। তো এই ছিল আজকের মার্কেট আপডেট। তো রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করুন, সবাইকে শেয়ার করুন ভিডিওটা, এবং যারা শিখতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে থাকুন, এবং সবাই সুস্থ থাকুন। থ্যাংক ইউ। রিকোয়েস্ট করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যেখানে আপনি মর্নিং থেকে গ্লোবাল মার্কেট আপডেট, এশিয়ান মার্কেট আপডেট, এবং কোন সেক্টর বুলিশ বা বেয়ারিশ সেটার আপডেট, এবং যে স্টকগুলো এফএনও ব্যান রয়েছে বা এফএনও ব্যান থেকে বেরিয়ে এসছে সেগুলোর আপডেট, এবং টোটালি মার্কেট নিউজ এবং টপ স্টকের যে আপডেট রয়েছে সেই আপডেটগুলো পাবেন। এছাড়া মার্কেটের যে লেভেল রয়েছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির, সেই আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। তো রিকোয়েস্ট করব, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, তো অবশ্যই এটাতে জয়েন করুন। না জয়েন করলে আপনি এই আপডেটগুলো পাবেন না। থ্যাংক ইউ।